আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আই সিক আমি বিতাড়িত শয়তানের থেকে আল্লাহর নিকট পানা চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আই সিক পার্ডন ইন আল্লাহ ফ্রম ডেভিল দি আউটকাস্ট ইন দি নেম অফ আল্লাহ দি বেনিফিসেন্ট দি মার্সিফুল। দ্বিতীয় পাড়ার দ্বিতীয় অংশের দর্শে কোরআন 207 নম্বর আয়াতে এরশাদ হয়েছে, অমিনান নাসে মাইয়াশরি নফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। অর্থাৎ মানুষের মধ্যে এমন লোকও আছে যে আল্লাহর সন্তোষ লাভের জন্য নিজের জীবনকে বিক্রি করে দিয়ে, নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে আল্লাহ এসব বান্দার প্রতি খুবই অনুগ্রহশীল। It is revealed in the verse number 207 as, "And of mankind is he who would sell or sacrifice his life seeking the pleasure of Allah, and Allah hath compassion on his chaste bondmen." 208 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফি সিলমে কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। It is revealed in the verse number 208 as, "O ye who believe, come all of you into Islam completely, and follow not the footprints of devil. Lo, he is an open enemy for you." এখানে ইমানদারদেরকে পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করতে বলা হয়েছে। এর তাৎপর্য হচ্ছে, প্রকৃত ইমানদার হতে হলে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করতে হবে। ব্যক্তিগত ও পারিবারিক জীবনে ইসলাম, কিন্তু রাষ্ট্রীয় জীবনে কাফেরদের রীতিনীতি গ্রহণ করা ইসলামের ইমানের বিপরীত। এ ধরনের সুবিধাবাদী পন্থা অবলম্বন যা অধিকাংশ মুসলিম রাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে, তাই শয়তানের পদাঙ্ক অনুসরণ। Here it is ordained for the Muslims to submit completely into Islam. It means every believer should accept Islam as a complete code of life. It is contrary to accept Islam in personal and family life, but follow the rules of disbelievers in a state policy. Such type of cunning policy, which are followed in most of the Muslim countries, is the following of devil's footprint. 212 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, জুয়্যিনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসহারুনা মিনাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামতি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। জুয়্যিনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসহারুনা মিনাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামতি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। অর্থাৎ, কাফেরদের পার্থিব জীবন সুশোভিত করে দেয়া হয়েছে, তারা ইমানদারদের বিরুদ্ধে বিদ্রুপ করে থাকে, কিন্তু কিয়ামতের দিন মুত্তাকিরা তাদের উপর মর্যাদাবান হবে। পৃথিবীতে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা বেশুমার রিজিক দিয়ে থাকেন। It is revealed in the verse number 212 as, "Beautified the life of the world for the disbelievers, so they make jest of the believers. But the muttaqis, the pious, shall be above them in rank on the day of resurrection. Allah giveth provision without stint to whom he will in the worldly life." অর্থাৎ,
কাফেররা নৈতিকতা বিবর্জিত উপায়ে সম্পদ ও ক্ষমতা অর্জনে সারা জীবন ব্যস্ত থাকে। আল্লাহ তাআলা তাদের পরীক্ষায় ফেলার জন্যে তাদের জীবনের সব দিকে সফলতা দান করেন। তারা আরও উৎসাহিত হয়ে অধিক পাপে লিপ্ত হয় এবং শক্তি ও সম্পদের দম্ভে তারা নীতি ও নৈতিকতার ধারক বাহক সংযত সহজ সরল জীবনযাপনকারী ইমানদারদের বোকা বা অযোগ্য মনে করে উপহাস করতে দ্বিধা করে না। কিন্তু তারা ধারণা করতে পারে না যে এই মুত্তাকিরা সম্মান ও মর্যাদায় কিয়ামতের দিন তাদের উপরে অবস্থান করবে এবং তাদের দুর্দশা দেখে তাদেরকে উপহাস করবে। That is, the disbelievers are always busy to gain power and riches in immoral way throughout their life. Allah giveth them more and more success in their every aspects of life to test them. So they engulf in sins and they make just the simple living pious believers as they imagine them fool and incapable. They can't imagine that these pious persons shall be above them in the rank and position, as well as they shall make just to these disbelievers to see their miseries in the field of doomsday. আল্লাহ যাকে ইচ্ছা বেসুমার রিজিক দিয়ে থাকেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রসুল্লাহ সাল্লাহ ইসলাম এবং সাহাবীরা অত্যন্ত গরিব ছিলেন। তদুপরি তারা মদিনায় হিজরতের পর আরও দরিদ্র পীড়িত হয়ে পড়েন। তাদের দরিদ্রতা দেখে কাফের, মুনাফেক ও ইহুদিরা মুসলমানদের ঠাট্টা বিদ্রুপ করত। অনেকে মনে আসে যে সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মতের এ দশা কেন? তার কারণে উম্মতে মুহাম্মদীকে সান্ত্বনা দিতে আল্লাহ তাআলা চিরন্তন নীতি জানিয়ে দিতে একথা বলা হয়েছে যে আল্লাহর প্রিয়ভাজন হওয়া ধনী গরিবের হওয়ার উপর নির্ভর নয়, বরং এটা তাকওয়ার উপর নির্ভর করে। Allah giveth immense provision to anybody to whom he will. It is an important declaration of Allah. The Prophet ﷺ and his accomplices were very much poor, and they became more poor after immigration to Medina. Disbelievers, hypocrites, and Jews used to make jest of them and neglected them everywhere. At this, some of them were anxious why the best community of best Prophet ﷺ were in such position. So Allah proclaimed the universal policy of Allah that Allah's favored person selected not on the basis of riches or poverty, but on the basis of piousness, that is taqwa. 214 নম্বর আয়াতে এরশাদ হয়েছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ওয়ায়াতিকুম মাসালুল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলুর রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা রাসূলুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। অর্থাৎ তোমরা কি মনে করেছো এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের এখন তোমাদের পূর্ববর্তী উম্মতের অবস্থা অতিক্রম করনি। তাদেরকে দুঃখ কষ্ট ভয় ভীতিতে প্রকম্পিত করা হয়েছিল, যার ফলে তাদের রসুল ও ইমানদাররা চিৎকার করে বলতে বাধ্য হয়েছিল, কখন আল্লাহর সাহায্য আসবে? জেনে রেখো আল্লাহর সাহায্য অতি নিকটে।
It is revealed in the verse number 214 as, O ye, think that ye will enter the paradise while yet there hath not come unto you the like of those who passed away before you. Affliction and adversity befell them. They were shaken as with earthquake, till the messenger and those who believed along with him cried, when cometh Allah's help? Be confident, surely Allah's help is very nigh. এখানে জান্নাতে যাওয়ার যোগ্যতা কি কি তা আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। এটা বুঝতে হবে যে জান্নাত ছেলে হাতের মোয়ানা, চাইলেই পাওয়া যাবে। যে জিনিস যত মূল্যবান তা অর্জন করাও তত কঠিন। ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে হলে একজন ছাত্রকে প্রায় 18 বছর ধরে কঠোর পরিশ্রম করতে হয়। আমাদের মধ্যে অনেকে চির যৌবন, চির বসন্ত সুশোভিত অকল্পনীয় জান্নাত কিছু আনুষ্ঠানিক ইবাদতের মাধ্যমে লাভ করতে চায়। তারা আসলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে তারা আহাম্মকের স্বর্গে বসবাস করছে। তা এত সহজ হলে আল্লাহর রসুল এবং তার সাহাবীদের মদিনায় হিজরতের পর প্রায় 36টি সশস্ত্র যুদ্ধে মোকাবিলা করতে হতো না। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক দাঁত শহীদ করতে হতো না। Here Allah informed us clearly what is the criterion of having entrance of paradise. It is to be noted that paradise is not so cheap thing to gain easily. More and more precious the thing to be collected by more and more difficulties. As for example, a student should endeavor for at least 18 years to be a doctor or an engineer. Some of us think that paradise may be easily gained through limited conventional worships. I think they are lying in the fool's heaven. If it is so cheap, then why Prophet ﷺ and his accomplices fought about 36 battles to have the good news of paradise, and Prophet ﷺ need not himself to sacrifice his sacred truth for it. এক্ষেত্রে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত যারা নিষ্ঠার সাথে ইসলামের প্রচার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালিয়ে যাবে তাদের জন্য আল্লাহ তাআলার সাহায্য অতি নিকটে। তা দূরে বা অনিশ্চিত মনে করে জিহাদে অংশগ্রহণ না করা বা এর উদ্যোগ না নেয়া আল্লাহর এই ঘোষণার প্রতি অনাস্থার শামিল। এই ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন, অর্থাৎ আল্লাহ বলেছেন মুমিনদের রক্ষা করা আমার দায়িত্ব। আল্লাহর উপর কে দায়িত্ব অর্পণ করতে পারে? দায়িত্বের ঘোষণা তিনি নিজেই দিয়েছেন, তবে তা পেতে হলে প্রকৃত মুমিন হতে হবে। Here it is also proclaimed that Allah's help is very near for those who struggle to preach and establish Islam up to doomsday. It is quite opposite of belief for anybody who is not confident on this declaration and remain devoid of jihad. Hence Allah said it is his duty to save the believers. None can impose any duty to Allah, but here Allah himself impose on him this duty. So anybody should be real believer to gain the safety from Allah. 218 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ। অর্থাৎ নিশ্চয়ই যারা ঈমান এনেছে,
যারা হিজরত করেছে ও আল্লাহর রাস্তায় জিহাদ করেছে তারাই আল্লাহর রহমতের আশা করতে পারে। আল্লাহু গফুর রহিম, আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। It is revealed in the verse number 218 as, "Lo, those who believe and those who immigrate and strive in the way of Allah, those have hope of Allah's mercy. Allah is forgiving, merciful." আমরা জানি যে আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন তিনি তিনি নিজেও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবেন না। সেক্ষেত্রে আমাদের মতো সাধারণ মুসলমানদের কি অবস্থা? এখানে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে তার রহমত পাওয়ার উপায় কি। তাই সাহাবী রহমতুল্লাহ আজমাইন ইমানের সাথে ইসলামকে রাষ্ট্রীয় রূপ দেওয়ার জন্য জীবন পণ করেছিলেন। অথচ আমাদের মধ্যে অনেকে শুধু দুয়ার মাধ্যমে এমনটি লাভ করতে চায়। We know none can enter the paradise without Allah's mercy. Even Prophet ﷺ said that he shall not be able to enter the paradise without Allah's mercy. Then what shall be the fate of ordinary Muslims? Here Allah clearly informed us what are the ways of gaining mercy. That is why the companions of Prophet ﷺ strive to establish Islamic State. On the contrary, some of us try to gain the same by prayer only. 219 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া। অর্থাৎ তারা, হে নবী, আপনাকে আমার সম্বন্ধে জিজ্ঞাসা করে, তারা বলুন হে নবী, আপনাকে জিজ্ঞাসা করে তারা আল্লাহর রাস্তায় কি খরচ করবে? বলুন, যাহা প্রয়োজনের অতিরিক্ত তাই খরচ করতে হবে। It is revealed in the verse number 219 as, "They ask thee, what shall they ought to spend in the way of Allah? Say, O Prophet sallallahu alaihi wasallam, that which is superfluous." এখানে আল্লাহ তাআলা দানের সীমানা বর্ণনা করেছেন অতি সংক্ষেপে। অর্থাৎ আল্লাহর সন্তুষ্ট লাভ করতে হলে প্রত্যেককে সম্মানজনক ও মধ্যম ধরনের জীবন যাপনের মধ্যে যা প্রয়োজন তা রেখে বাকি সব কিছু আল্লাহর রাস্তা দান করতে হবে। জাকাত দেওয়ার পরেও অতিরিক্ত সম্পদ থাকলে তাও ইসলামের বিজয়ের সংগ্রামে ও মানবতার কল্যাণে ব্যয় করতে হবে। প্রত্যেক ধনীরা এই নীতি গ্রহণ করলে মুসলিম রাষ্ট্রে মানুষে মানুষে গাছতলা ও পাঁচতলার পার্থক্য থাকতো না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু এর প্রবক্তা ছিলেন। তার নীতি অনুষ্ঠিত হলে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস হয়তো ভিন্নভাবে লিখিত হতো। আল্লাহ তাআলাই ভালো জানেন। Here Allah the Almighty declared the limit of donation in short. That is, to gain the pleasure of Allah, everybody should spend wealth which is surplus for him after the maintenance of medium standard lifestyle. The wealth which might be surplus after the payment of poor due should be spent to the need of the needy, to meet the need of Islamic movement and for the welfare of mankind. It is if the rich men of the society follow this principle of donation, then there shall be no gulf of difference between of wealth man to man. Abu Zar Ghifari was the proclaimer of this economic theory. The history of Hazrat Usman radiyallahu anhu might be written otherwise if
he followed this principle. Allah knows well. 238 নম্বর আয়াতে এরশাদ হয়েছে, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। অর্থাৎ তোমরা তোমাদের নামাজ হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজ, আর আল্লাহর সম্মুখে অত্যন্ত বিনয়ের সাথে দাঁড়াও। It is revealed in the verse number 238 as, be guardians of your prayer and of the midmost prayer, and stand up with devotion to Allah. এখানে মধ্যবর্তী নামাজ বলতে তাফসীরকারদের মধ্যে মতে ফজরের নামাজ বা আসরের নামাজ হতে পারে। এই দু নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে ফজরের নামাজের পর এশরাক পর্যন্ত, অর্থাৎ সূর্য উদয়ের পর 22 মিনিট পর্যন্ত, এবং আসরের নামাজ পর সূর্যাস্ত পর্যন্ত কোনো নফল নামাজ নেই। এই দু সময়ে অর্থাৎ ফজরের নামাজের পরবর্তী কোরআনের অংশ ইমাম সাহেব মুসল্লিদের নিকট ব্যাখ্যা ও এর বিশ্লেষণ তুলে ধরে তাদেরকে মর্দে মুজাহিদে পরিণত হওয়ার প্রশিক্ষণ দিবেন, এবং আসরের নামাজে এই প্রশিক্ষণের অংশরূপে হাদিসের দর্শ দিবেন। না হয় শুধু ওয়াক্তের কারণে কোনো কিছু গুরুত্বপূর্ণ হতে পারে না। According to Mufassirs, the explanator of Quran, Fajr or Asr prayer may be mid-most prayer. Both these prayers are very important because there is leisure time after Fajr prayer up to 22 minutes after the sunrise, and that is after Asr prayer up to sunset. The Imam of the mosque should explain the recited the portion of Quran and uphold the teachings of it to train up the worshippers as mujahid like sahabis, and to discuss hadith after the Asr prayer as a part of such training. So no fixed time of no theme can be important. 245 নম্বর আয়াতে এরশাদ হয়েছে, মনজল্লাজি ইউকরিদুল্লাহ কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। অর্থাৎ তোমাদের মধ্যে কে আছো যে আল্লাহকে কর্জে হাসানা দিবে বা উত্তম ঋণ দেবে, যাহা তিনি বহুগুণ বৃদ্ধি করে দিবেন। It is revealed in the verse number 245 as, who is it that will lend unto Allah a goodly loan, so that he may cause it increase manifold. অর্থাৎ ইসলামের প্রচার প্রসার ও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনের খরচ নির্বাহের জন্য অর্থদানকে আল্লাহ তাআলা নিজের প্রতি ঋণ বলে উল্লেখ করেছেন। আল্লাহর পথে দানকে মহিমান্বিত করার জন্যেই একে উত্তম ঋণ বলা হয়েছে। তাই সাধারণ সাহাবীগণ জীবনের সর্বস্ব ত্যাগ করেছেন। তাই আমাদেরকেও আল্লাহর সন্তুষ্টি অর্জনের এছাড়া কোনো বিকল্প নেই। Allah proclaimed the loan for the expenditure of preaching, spreading, and struggle for establishment of Islamic State is a goodly loan to him. To magnify the significance of the loan is declared a goodly loan. So the
companions of Prophet ﷺ sacrifice every of their life and wealth for it. We think there is no alternative for us. 251 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে ওয়ালাউলা দফউল্লাহিন নাসা বাদহুম বিবাদিল লাফাসাদাতিল আরদু ওয়ালাকিন্নাল্লাহা যুল ফদলিল আলাল আলামিন। অর্থাৎ আল্লাহ যদি মানুষের একদল দ্বারা অন্য দলকে দমন না করতেন তাহলে পৃথিবীতে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ত। বস্তুত আল্লাহ তারা তার বান্দাদের প্রতি অনুগ্রহশীল। It is revealed in the verse number 251 as, and if Allah had not repelled some men by others, then earth would have been corrupted. But Allah is a Lord of kindness to his creatures. বিশ্বের শৃঙ্খলা রক্ষায় আল্লাহর চিরন্তন নীতিমালা এখানে সংক্ষেপে বর্ণিত হয়েছে। তাই পৃথিবীর ইতিহাসে এত ক্ষমতার উত্থান পতন দেখা যায়। This is the eternal policy of Allah to keep the discipline of the nature. That is why there are so many ups and downs of power in the history. Ama alayna illal balagh.